আপনি যখন পরিবারের সন্তানকে মানুষ করছেন, ছোটবেলা থেকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন না, সে তো আল্লাহকে চিনছে না, আল্লাহর আযাবকে ভয় করছে না, জাহান্নামকে ভয় করছে না। আপনি দুনিয়াবী জ্ঞান শেখানোর জন্য যা ইয়াত্তা নাই আপনি করছেন পরিবারের জন্য, টাকা পয়সা খরচ করছেন, 10টা কোচিং দিচ্ছেন, প্রাইভেট দিচ্ছেন। বাবা তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমাকে চান্স পাইতেই হবে। আপনার থটসটা এমন, এটা আপনার থটসের কারণেই ছেলের এই পরিণাম হবে। এবং এখন সমাজে পরিবারের মধ্যে ডিস্টেন্স বেশি, বাবা থেকে ছেলের ডিস্টেন্স বেশি, মায়ের থেকে মেয়ের ডিস্টেন্স বেশি, কারণ সবার হাতে একটা করে ফোন আছে। এটাই একটা জগৎ। এই কারণে দেখা যায় আমরা যে ছেলে মেয়েদেরকে মানসিকভাবে সাপোর্ট দিব, যে বাবা কি হয়েছে, পড়ে গেছে, উঠো, আবার কোনো সমস্যা নেই, একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, পরের বার ট্রাই করবো ইনশাআল্লাহ, আম্মু এটা পারো নাই তো কি হয়েছে, পরের বার পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে একটা কনফিডেন্স দেওয়া, কনফিডেন্সটা এত বড় জিনিস। যদি পরিবার থেকে আপনি সন্তানকে কনফিডেন্স দিতে পারেন না, আপনার ছেলে আপনার মেয়ে বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে যারা এই ফাতহুল মুজাহিদিন যারা আছে সবাই, তাদেরকে পরিবার থেকে অনেক বেশি বুস্ট আপ করা হতো। তুমি পারবে, তুমি পারবে, তোমার দ্বারা হবে, এরকম বলা হতো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি সবসময় তার সন্তানকে শেখাতেন, বোঝাতেন, তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি লেগে থাকো, রাসূলের পায়ের সামনে বসে থাকো, ওখানে থাকো, তুমি পারবে। আর আমরা কি করি? আমরা আমাদের সন্তানদেরকে আন্ডার এস্টিমেট করতে থাকি, চাপ দিতে থাকি, চাপ দেই, আন্ডার এস্টিমেট করি। ও পারে, তুই পারিস না কেন? হ্যাঁ, ও চান্স পাইলো, তুই পাইলি না কেন? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, সবাই ইউনিভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, তুই কেন পারলি না?